ভাইরে, অনেকে দেখি বলছে জাইমা রহমান যদি বিসিবি বোর্ডে থাকতো তাহলে বাপের দোয়া ক্রিকেট বোর্ডের 16 কলা পূর্ণ হতো। আমি এই কথার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মিয়া, সবকিছু নিয়ে মশকরা করা ভালো না। এই যে হাসনাত আব্দুল্লাহ সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে যে বলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন বাপের দোয়া ক্রিকেট বোর্ড হয়ে গেছে, এটা বলা কি তার উচিত হয়েছে? সংসদে গান বাজনা হবে, নেতাকে তেল মারা হবে, জোকস বলা হবে, তা না, মুখের উপর এইভাবে সত্যি কথা বলে দিচ্ছে। আফসোস, মমতাজ আপার থেকে এই জাতি কিছুই শিক্ষা নিতে পারে নাই। এই দিন দেখার জন্য কি হাসনাতকে এমপি বানানো হয়েছে নাকি? বাপের দেওয়া ক্রিকেট বোর্ড এই কথাটা পুরোপুরি ভুল। এই বোর্ডে কেউ বাপের জোরে আসে নাই। বিসিবি বোর্ডে আছে মির্জা ইয়াসির আব্বাস। নাম শুনে অনেকেই হয়তো উনাকে চিনবে না, কিন্তু উনার আব্বাকে বাংলার প্রতিটা মানুষ চিনে। উনার আব্বার নাম হলো মন্ত্রী মির্জা আব্বাস। যদিও নাসিরউদ্দিন পাটোয়ারি উনাকে অন্য নামে ডাকে, আমরা সেই বিষয়ে কোনো কথা না বলি। মির্জা ইয়াসির আব্বাস কিন্তু উনার বাপের জোরে বোর্ডে জায়গা পায় নাই, উনি নিজ যোগ্যতায় এই জায়গা অর্জন করেছেন। ফাপরবাজ টিভির সিনিয়র সাংঘাতিক আবুল বিন কাশিমের তথ্য মতে গুঞ্জন উঠেছে অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেট দল এখন পর্যন্ত রেকর্ড 6 বার ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জিতেছে। এর পেছনে কিন্তু মির্জা ইয়াসির আব্বাসের অবদান অপরিসীম। এখন আপনারা বিশ্বাস করলে করেন, না করলে নাই। বিসিবি বোর্ডে আছে সৈয়দ ইব্রাহিম আহমেদ। নাম শুনে অনেকেই হয়তো উনাকে চিনবে না, কিন্তু উনার আব্বাকে বাংলার প্রতিটা মানুষ চিনে। শুধু তাই না, ইন্ডিয়ার মানুষজনও উনার আব্বাকে চিনে। 10টা বছর তো আর কম সময় না। উনার আব্বার নাম হলো মন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সৈয়দ ইব্রাহিম আহমেদ কিন্তু উনার আব্বার জোরে বোর্ডে জায়গা পায় নাই, উনি নিজ যোগ্যতায় এই জায়গা অর্জন করেছেন। ফাপরবাজ টিভির সিনিয়র সাংঘাতিক আবুল বিন কাশিমের তথ্য মতে আজ যে ইন্ডিয়ার ক্রিকেট দলের এত পরিবর্তন, আধুনিক ক্রিকেটের চেয়েও তারা যে 3 ধাপ এগিয়ে, এটা পুরোটাই সম্ভব হয়েছে সৈয়দ ইব্রাহিম আহমেদের মাধ্যমে। বিসিবি বোর্ডে জায়গা করে নিয়েছেন ইসরাফিল খসরু। উনার বাবা মন্ত্রী আমির খসরুর জোরে কিন্তু উনি বোর্ডে জায়গা পান নাই, জায়গা পেয়েছেন নিজের যোগ্যতায়। বহুদিন ধরে উনি ক্রিকেটের সাথে জড়িত। ছোটবেলায় পাড়া মহল্লায় ক্রিকেট খেলে অনেক কিছু অর্জন করেছেন। ফাপরবাজ টিভির সিনিয়র সাংঘাতিক আবুল বিন কাশিমের তথ্য মতে পাড়ার ক্রিকেটে ইসরাফিল খসরু ওপেনিং ব্যাটিং করতেন। বিসিবি বোর্ডে আছে ফাহিম সিনহা। উনি বাবার জোরে কিন্তু বোর্ডে জায়গা করে নেন নাই, অবশ্য চাচার জোরে বললেও বলতে পারেন। উনার চাচা সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মিজানুর রহমান। বিসিবি ক্রিকেট বোর্ডে জায়গা করে নিয়েছেন রাসনা ইমাম। উনি বাবার জোরে বোর্ডে জায়গা করে নেন নাই, অবশ্য স্বামীর জোরে বলতে পারেন। উনার স্বামী হলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একটা সময় বাংলাদেশ ক্রিকেট দলকে বইয়ের দোয়া ক্রিকেট দল বলতো, আজ এই কথাটার পূর্ণতা পেল। সত্যি কথা বলতে আমার আমিনুল ইসলাম বুলবুলের জন্য সত্যি খুব আফসোস হয়। উনি আইসিসি $12,500 চাকরি ছেড়ে এই অন্ধের দেশে এসেছিলেন আয়না বিক্রি করতে। উনার 18 বছরের অভিজ্ঞতাকে বাঙালি খাড়ার উপর টুস মেরে দিয়েছে। কি দরকার ছিল উনার আরামায়েশের জীবন ছেড়ে এই দেশে এসে এইভাবে অপমানিত হওয়ার? এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, জাতি হিসেবে আমরা বড় মাপের মাদার প্লাস্টিক। এই দেশের রাজা ছেলে অযোগ্য হলেও তাকে যোগ্য স্থানে বসানো হয়, আর যারা যোগ্য তাদের রাখা হয় পায়ের তলানিতে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। খুব করে চেয়েছিলাম বাংলাদেশ থেকে ক্রিকেট আজীবনের জন্য নিষিদ্ধ হোক। আমার মনের আশা যে এত তাড়াতাড়ি পূরণ হবে এটা ভাবি নাই।